আলাদা আজব শান। হযরত ওমর হলেন মুহাদ্দিস। আল্লাহর রাসূল বলেন সব পয়গম্বরের মুহাদ্দিস আছে, আমার মুহাদ্দিস ওমর। অর্থাৎ ওমরের হৃদয়ের ভেতরে আল্লাহর কথা ইলকা হয়। 21 জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়েছে হযরত ওমরের মেজাজ মতন। এমনকি হযরত ওমরের সাথে আল্লাহ তাআলার তাআল্লুক এত গভীর, মদিনায় কেউ যদি কিছু স্বপ্নে দেখে সেটাও হযরত ওমরের কাছে খবর থাকে। মাকাম হলো বড় আলিশান। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি। পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। আল্লাহর রাসূল বলেছেন আমার পরে নবী হইল উমর। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি আযান স্বপ্নে দেখছি, উমর কয় এগুলো আমি আরো আগের থেকে দেখি। যখন নামাজে কিভাবে আহ্বান করা হবে, হাবিবে কিবরিয়া নবীর মসজিদে এসে বসে থাকা লাগে। সাহাবীরা এক একজন এক এক সময় আসে, সব জড়ো হয়, তারপরে নামাজ হয়। নবীজির কষ্ট হয়। সাহাবীরা বলে ওগো আল্লাহর নবী, নামাজে আহ্বানের তরিকা আনা হোক। কেউ বলে আগুন জ্বালায় তারপরে ধোঁয়া উড়ায় মানুষদেরকে নামাজে ডাকা হোক। আল্লাহর রাসূল বললেন মজুসিদের শিহার আগুনের পূজা, এ দিয়া ইবাদতে ডাকা যায় না। কেউ বলে ঘন্টি বাজানো হোক, এটা কাফের মুশরিকের পূজার শিহার। অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়ে গেছে। রাতের বেলায় যায়েদ বিন আব্দে রব্বি, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি খেজুর বাগানের একজন সাহাবী স্বপ্নযোগে আজান শিখেছেন। আল্লাহর প্রেরিত দূতের কাছ থেকে আজান শিখে এসে বলে ওগো আল্লাহর নবী, রাত্রে স্বপ্নে দেখি একজন দব লয়া যায়, চাইলাম নামাজে এটা দিয়ে ডাকবো, এজন্য তার কাছে চাইলাম যে এটা বেজবানি আমার কাছে। আর তো বিয়নি এটা বেজবা আমার কাছে? না, এটার চাইতে ভালো জিনিস তোমারে শিখামু। কয় কি শিখাইছে তোমারে? কয় আমাকে আযানের কালিমাগুলো শিখাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কানে উঙ্গুলি দিয়া এমনি কাবামুখী দাঁড়ায় নাকি দিতে হইব। আল্লাহর রাসূল বলেন যাকে স্বপ্নে দেখেছো এটা সত্য স্বপ্ন দেখেছো, রুইয়াতুকা সালিহান সাদিকান, তোমার স্বপ্নটা স্বপ্ন সত্য স্বপ্ন। এটা ফেরেশতা আইছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লামাকা তাজিম, তোমাকে আজান শিখাইছে। বেলালকে ডাকো, বেলালের আওয়াজ উঁচু, তারে দিয়ে আজান দেওয়াও। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি যখন স্বপ্ন বলতেছে, স্বপ্ন বলা শেষ হইলে যখন বেলালকে ডাকার সিদ্ধান্ত হয়ে গেছে, আজানের কালিমাত নিশ্চিত হয়ে গেছে, হযরত ওমর এবার বলে এই স্বপ্ন তো আমি অনেক আগের থেকে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا.
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া রশিদিয়া মাদ্রাসার আয়োজনে আয়োজিত 3 দিনব্যাপী মহতী সম্মেলনের দ্বিতীয় রজনী সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনে কারীমের আলোচনার মাহফিলে ওলামাদের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের হিস্সা কাটানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য কালিমাতুর শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকের মাহফিলের তথা এই 3 দিনব্যাপী সম্মেলনের সভাপতি বিশিষ্ট শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম হাফেজ মাওলানা তফহিমুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া শ্রদ্ধাভাজন ভাইয়ের মোহাব্বত আর ভালোবাসার হক আদায় করার জন্য আমি লম্বা সফর করে পর্যন্ত এসেছি। দাওয়াতও রাখা হয়েছিল মোহাব্বতে আর ভালোবাসায়, আর এই অবরোধের ভেতর দিয়েও আবার এই পর্যন্ত ছুটে আসা, এটি একটি মোহাব্বতের বহির প্রকাশ ঘটানো, এজহারে হব, এটা সুন্নাত। ওনার আব্বাজান হযরত মুহাদ্দিস শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি ফুফাজান বলে আমি ডাকতাম, কারণ শ্বশুরালয়ের নিসবতে আমার ফুফা শ্বশুর, এই দিক দিয়ে ফুফাতো ভাই ভাইয়ের হক আদায় করা শরীয়তে ইসলামের একটি বিধান। তাই আজকের এই মহতী সম্মেলনে হাজির হওয়া, আপনারাও আসছেন বরকতের নিয়তে কিছু বলবার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি, সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের লিস্টে পুরস্কার প্রাপ্ত কিছু মুনআম আলাইহি বান্দা আছে, যাদেরকে বিনা হিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যারা আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা, তাদের পথে চলতে সূরা ফাতিহায় আমরা প্রতি রাকাতে দোয়া করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এই পুরস্কার প্রাপ্ত কাফিলা যারা বিনা হিসাব যারা জান্নাতে যাবে, তাদের 4 ভাগে ভাগ হবে। এর ভিতরে 1 নাম্বার যারা বিনা হিসাব জান্নাতি, 1 নাম্বার দলটা হলো পৃথিবীতে যারা নবুয়ত প্রাপ্ত হয়ে নবী হিসেবে আগমন করেছিলেন, সকল নবীরাই বিনা হিসাব জান্নাতি। এরা আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের 1 নাম্বার কাফেলা। অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়া আসছেন,
সকল নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি, নবীরা আল্লাহ পাকের মাহবুব, নবীরা মাসুম। আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীরা এতই মাহবুব যে দুনিয়ার মাটিতে গুনাহের মুখোমুখি তারা হয়ে গেলে আল্লাহ তাআলা কুদরতের কোলে করে তাদের পার করায় দিয়েছেন। আবর্জনা ময়লা গুনার ময়লার সাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো পয়গম্বরকে টাচ করান নাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার বন্দিশালায় আটকা পড়েছিলেন অন্দর মহলে, যে দরজাগুলোর চাবি ছিল জুলাইখার কাছে, কিন্তু আল্লাহ তার নবী তার পয়গম্বরকে কুদরত দিয়ে পার করে নিয়ে গেছেন। জুলাইখার চক্রান্ত থেকে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে কুদরত দিয়ে হেফাজত করেছেন। গুনাহের দাগ কালিমা নবীর গায়ে লাগতে দেন। নবীরা যারা আছে সব মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা বিনা হিসাব জান্নাত। তবে আমরা যদি বিনা হিসাব জান্নাতি পুরস্কার প্রাপ্ত হইতে চাই, তাহলে নবী হওয়ার কোনো লাইন নাই, নবী হওয়ার সুযোগ নাই। তবে এর পরের আরো 3টি কাফেলা আছে, ওই কাফেলায় নাম লেখানোর দরজা খোলা আছে, নবী হবে না কেউ। কারণ আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর শান হলো নবীজি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন বানিয়েছেন, শেষ নবী বানাইছেন। আমাদের নবীর পরে আর নবী নেই। আমাদের নবীজির পরে যদিও নবীর আগমন ঘটবে একজন, নবী হিসেবে না, আমাদের নবীর অনুসরণের জন্য আসবেন। তিনি হলেন জলিলুল কদর পয়গম্বর, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত দাবিদার খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ভ্রান্ত আকীদা সংরক্ষণ করে। আমরাই মুসলমানেরা পৃথিবীর সব নবীর উপরে সাচ্চা আকীদা সংরক্ষণ করি এবং আমরা সকল নবীদের নবুয়তের উপরে ঈমান রাখি। এ কারণে আমাদের ঈমানে মুফাসসালে বাচ্চা অবস্থায় বাচ্চাদেরকে শেখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ইকো বন্ধ করো। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রুসুলিহি সকল নবীদের উপরে আমরা ঈমান রাখি। আমরা শুধু আমাদের নবীর নবুয়তের উপরে ঈমান রাখি তা না, আমাদের নবীর পূর্বে যত নবী দুনিয়া আসছে সব নবীর নবুয়তের উপরে আমাদের ঈমান। এ কারণেই ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও আমাদের সাচ্চা ঈমান। আর ইহুদিদের হলো, নাসারাদের হলো তাদের নবীদের প্রতি মিথ্যা ভক্তি। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওদের আকীদা হলো ঈসা ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় 3টা আকীদা, যেটা আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে 3 আকীদা যদি মুসলমানের কারণ না থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এমন এক কুদরতি পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে বাপ ছাড়া জন্মদান করেছেন। ঈসারা মনে করে, ঈসাইরা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ আছে এবং তারা বাপ সাব্যস্ত করে আল্লাহ তাআলাকে। আর আমাদের আকীদা হলো
যে আমাদের আল্লাহ তাআলা সম্পর্কে বিশ্বাস হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কারোর সন্তানও না। অর্থাৎ আল্লাহ তাআলা কারোর থেকে জন্মান নাই এবং আল্লাহ তাআলার থেকেও কেউ জন্মায় নাই। আল্লাহ তাআলা বিবির মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা সমাদ। আল্লাহ তাআলা সন্তানের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা সমাদ। আমরা মুখাপেক্ষী, আমরা বিবির মুখাপেক্ষী, আমরা বুড়া হয়ে গেলে সন্তানের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো সন্তানের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা বিবির মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং ঈসা পয়গম্বর সম্পর্কে আমাদের তিনটি আকীদার এক নাম্বার হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ নাই, কামাসালি আদম। আদম বাবার যেমন বাবা নাই, ওরকম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ নাই। ঈসা আলাইহিস সালাম বাপ ছাড়া দুনিয়াতে জন্মাইছেন। জন্ম দিছেন কে? আল্লাহ তাআলা যে পাঠাইছেন দুনিয়ায় বাপ ছাড়া। বলুন আওয়াজ করে, এটি ঈমানে আওয়াজটি আল্লাহর জন্য এটা কি সম্ভব না অসম্ভব? যিনি বাপ মা দুইজন ছাড়া আদম বানাইতে পারে, তিনি বাপ ছাড়া ঈসা বানাইতে পারে না। সুতরাং এক নম্বর আকীদা, ঈসা আলাইহিস সালামের বাপ নাই। দুই নম্বর আকীদা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরেন নাই, তাকে হত্যা করা হয় নাই, শহীদ করা হয় নাই। মা কাতালুহু, পয়গম্বর ঈসাকে শহীদ করা হয় নাই, তাকে ছুরিতেও চড়ানো হয় নাই। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নিরাপদে আসমানে উঠায় লয়ে গেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয় নাই। দ্বিতীয় নম্বর আকীদা, তিনি জীবিত আছেন, সুস্থ, আল্লাহ পাকের হিফাজতে স্বাভাবিক জীবন যাপন করছেন। তবে আমরা জীবন যাপন করতেছি জমিনে, আর পয়গম্বর আল্লাহ পাকের নিরাপত্তায় চতুর্থ আকাশে স্বাভাবিক জীবন যাপন করতেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের রজনীতে আসমান সফরকালে চতুর্থ আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করেছেন, মুলাকাত হয়েছে, জীবিত আছেন। দ্বিতীয় আকীদা, খ্রিস্টানরা মনে করে মারা গেছে, এ কারণে ওরা ওদের উপাসনালয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুলিতে চড়া মূর্তি বানাইয়া ওরা পূজা করে। পয়গম্বর ইন্তেকাল করেন নাই, পয়গম্বরের মৃত্যু হয় নাই, পয়গম্বরকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়ে গেছেন, আকাশে আছেন। তিন নম্বর আকীদা হলো নুজুলে ঈসা, পয়গম্বরের আবার আগমন ঘটবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল বিস্তারিত বিবরণ পেশ করেছেন। চতুর্থ আকাশ থেকে তিনি জমিনে অবতরণ করবেন, করবে কিয়ামতে। দামেস্কের জামে মসজিদে পয়গম্বর আগমন করবেন, ছাদের উপরে নামবেন, আল্লাহর কুদরতে নামবেন। সেখান থেকে জমিনে নেমে দাজ্জালকে তিনি কতল করবেন, গোটা দুনিয়ায় ইসলামের পতাকাকে উঁচু করবেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নুজুলে ঈসা যে হবে, এই আকীদা, এই বিশ্বাস, ঈমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কবরের জায়গাও দেখায় দিচ্ছেন। এ কারণে হুজরায়ে আয়েশায় 4টি কবরের জায়গা 3টি পুরা হয়েছে, একটা খালি আছে। খালি জায়গায় শায়িত হবেন ঈসা ইবনে মারইয়াম। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওজা আতহারে সরওয়ারে দু আলম নবীর পাশে শায়িত হবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর
45 বছর দুনিয়াতে হায়াত পাইবেন। এর ভেতরে জমিনে আসার পরে যে সময়টা তিনি দুনিয়ায় থাকবেন, ওনার 2টি বাচ্চাও হবে, 7টা সন্তানও হবে। আশ্চর্য বিষয় হলো পয়গম্বরের 2 বিবি আর 7 বাচ্চারই কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে পয়গম্বরের বিবি আর পয়গম্বরের কন্যা ছেলে মেয়ে তাদের কালিমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের ধর্ম হয় ইসলাম, তাদের নবী হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেইখানে যদি কাদিয়ানীরা বলে নতুন কোনো কথা, তাইলে ওরা কত জঘন্য সম্প্রদায়, চিন্তা করে ভেবে চিনতে হৃদয়ে ওদের পরিচয় চিনে রাখা দরকার। নবী ঈসার নবুয়ত চলবে না তো কাদিয়ানীর নবুয়ত চলে নাকি? আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, লাউ কানা মূসা হাইয়ান, আরে ঈসা না, খালি মূসাও যদি জীবিত থাকতো, রূহুল্লাহ শুধু নয় কালিমুল্লাহ যদি জীবিত থাকতেন, তাহলে কালিমুল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করতেন। সুতরাং আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন আনাল আকিব, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি দুনিয়াতে কেউ নবী হইতো তাহলে উমর নবী হইতো। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পিছনের কেউ আসলে তার নবুয়ত চলবে না, নতুন করে কেউ নবী হবে না। তবে নবী কেউ হইলে উমর হইতো, উমর হয় নাই। নবী কেউ হইলে উমর হতো, উমর তো নবী হয় নাই। কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হবে না। হযরত উমরের আলাদা আজব শান। হযরত উমর হলেন মুহাদ্দিস। আল্লাহর রাসূল বলেন, সব পয়গম্বরের মুহাদ্দিস আছে, আমার মুহাদ্দিস উমর। অর্থাৎ উমরের হৃদয়ের ভেতরে আল্লাহর কথা এলকা হয়। 21 জায়গায় আয়াতে কারিমা নাজিল হয়েছে হযরত উমরের মেজাজ মতন। এমনকি হযরত উমরের সাথে আল্লাহ তাআলার তাআল্লুক এত গভীর, মদিনায় কেউ যদি কিছু স্বপ্নে দেখে সেটাও হযরত উমরের কাছে খবর থাকে। মাকাম হলো বড় আলিশান। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। আল্লাহর রাসূল বলেছেন আমার পরে নবী হইল উমর হইতো। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি আজান স্বপ্নে দেখছি, উমর কয় এগুলো আমি আরো আগের থেকে দেখি। যখন নামাজে কিভাবে আহ্বান করা হবে, হাবিবে কিবরিয়া নবীর মসজিদে এসে পয়সা টাকা লাগে, সাহাবীরা এক একজন এক এক সময় আসে, সব জড়ো হয়, তারপরে নামাজ হয়, নবীজির কষ্ট হয়। সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী, নামাজে আহ্বানের তরিকা আনা হোক। কেউ বলে আগুন জ্বালায় তারপরে ধোঁয়া উড়ায় মানুষদেরকে নামাজে ডাকা হোক। আল্লাহর রাসূল বললেন, মজুসিদের শিআর আগুনের পূজা, এ দিয়া ইবাদতে ডাকা যায় না। কেউ বলে ঘন্টি বাজানো হোক, এটা কাফের মুশরিকের পূজার শিআর। অমীমাংসিত অবস্থায় মজলিস শেষ হয়ে গেছে। রাতের বেলায় যায়েদ বিন আব্দুর রব্বি, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রব্বি, খেজুর বাগানের একজন সাহাবী, স্বপ্নযোগে আজান শিখেছেন। আল্লাহর প্রেরিত দূতের কাছ থেকে আজান শিখে এসে বলে, ওগো আল্লাহর নবী, রাত্রে স্বপ্নে দেখি একজন দব লয়া যায়, চাইলাম নামাজে এটা দিয়ে ডাকবো, এজন্য তার কাছে চাইলাম যে এটা বেজবানি আমার কাছে। আতবিউনি, এটা বেজবা আমার কাছে? কয় না, এটার চাইতে ভালো জিনিস তোমারে শিখামু। কয় কি শিখাইছে তোমারে? কয় আমাকে আজানের কালিমাগুলো শিখাইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার, হাইয়া আলাস সালাহ দুইবার, হাইয়া আলাল ফালাহ দুইবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কানে উঙ্গুলি দিয়া এমনি কাবামুখী দাঁড়ায় নাকি দিতে হইব। আল্লাহর রাসূল বলেন, যাকে স্বপ্নে দেখেছো এটা সত্য স্বপ্ন দেখেছো, রুইয়াতুকা সালিহান সাদিকান, তোমার স্বপ্নটা সত্য স্বপ্ন, এটা ফেরেশতা আইছিল আল্লাহর পক্ষ থেকে। আল্লামাকা তাজিম, তোমাকে আজান শিখাইছে। বেলালকে ডাকো, বেলালের আওয়াজ উঁচু, তারে দিয়ে আজান দেওয়াও। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বি যখন স্বপ্ন বলতেছে, স্বপ্ন বলা শেষ হইলে যখন বেলালকে ডাকার সিদ্ধান্ত হয়ে গেছে, আজানের কালিমাত নিশ্চিত হয়ে গেছে, হযরত ওমর এবার বলে, এই স্বপ্ন তো আমি অনেক আগের থেকে দেখি। কারণ হযরত ওমর তো মুহাদ্দিস, নবীর কথা সাহাবীদের জামাতের ভেতরে হযরত ওমরের দিলের ভেতরে ইলকা করা হয়, ওনার দিলের ভেতরে ইলকায়ে রহমানি হয়। এ কারণে ওনার মেজাজটা ওহির মেজাজ। আল্লাহর রাসূল বললেন, বললা না কেন আগে? ওমর তুমি দেখেছো, এই স্বপ্ন তুমি দেখছো, আগে তুমি কেন বলো নাই? আমি দেখলাম আমার একটা খেজুর বাগানের রাখাল ভাই, ইতিহাসের পাতায় তার নাম উঠতেছে, এজন্য চুপ করে রইলাম। ইসার করলাম, ভাইয়ের নামটা ইতিহাসের পাতায় সাহিবুল আজান হিসেবে লেখাইলাম, তারপরে মুখ খুললাম। হযরত ওমরের দিলের ভেতরে ইলকা হয়। হযরত আলী হযরত ওমরের যুগে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল মসজিদে বসে আছে, নামাজ পড়ে আল্লাহর রাসূল ঘুরে বসেছেন। ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুসল্লিদের দিকে ঘুরে বসছেন। এক টুকরি খেজুর হযরত নবী পাকের সামনে হাজির হয়েছে। মসজিদের মুসল্লিদেরকে আল্লাহর রাসূল খেজুর বন্টন করতেছেন। হযরত আলী বলেন, স্বপ্নে দেখি নবী খেজুর বাটে একটা একটা আমার বাড়ি এসে বসছে, তা আমি হাত পাচ্ছি, আমাকে নবী যে একটা খেজুর দিছে আমি খাইছি। এর ভেতরে এই মসজিদের নববীর আজান শুরু হয়েছে, ঘুম ভেঙে গেছে। মসজিদে গেছি, যা দেখি হযরত ওমর নামাজ পড়ায়। হযরত ওমর নবী পাকের মতো ঠিক নবী যেমনে বসছিল অমনে বইছে। আশ্চর্য, যেমন টুকরি স্বপ্নে দেখছি ওই রকম এক টুকরি খেজুর হযরত ওমরের কাছে আসছে। নবী যেমনি স্বপ্নের ভিতরে খেজুর বন্টন করতেছে দেখেছি, দেখি হযরত ওমর ঠিক সকলকে লাইন করে দাঁড় করায় সবাইরে খেজুর দিতেছে। আমি লাইনে দাঁড়ায় গেছি, হযরত ওমর আমাকে একটা খেজুর দিছেন। হযরত ওমরের কাছে দ্বিতীয়বার আমি আরেকটা খেজুর চেয়ে বললাম, আমারে কি আরেকটা দেওয়া যায় না? হযরত ওমর বলে, রাতের বেলায় নবীর বন্টনে তো একটাই পেয়েছেন, আমার কাছে দুইটা চান কেন? লিকুল্লি নবিয়্যিন মুহাদ্দিস, সব নবীর একজন মুহাদ্দিস আছে। আল্লাহর রাসূল বলে, মুহাদ্দিসি ওমর, আমার মুহাদ্দিস হলো ওমর। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার পরে নবী হতো তাহলে ওমর নবী হইতো। সেই ওমর নবী হয় না, পায়খানার ভিতরে ডুইবা মরছে, সে নাকি নবী। এইটা নিয়েও আবার সন্দেহ হলো বাংলাদেশের যারা প্রশাসনের বড় উঁচু চেয়ারে বসে আছে তাদের সঙ্গত কারণেই 90% মুসলমানের মাটিতে এই গাদ্দারগুলো কাদিয়ানীদেরকে সমাবেশ করার সুযোগ দিয়ে দেয় আর ওয়াজ মাহফিলে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়। কারণ এদের আকীদা দুরস্ত নাই, এরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও জানে না, এবং এরা আমাদের নবী আলাইহিস সালামের শান সম্পর্কেও জানে। সুতরাং নিজের সন্তানদেরকে শিখাও, তোমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন, আমার নবীর পরে আর কোন নবী নাই, কিয়ামত পর্যন্ত কেউ আর নবুয়ত পাবে না।
নবী হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কিন্তু জান্নাতে যাওয়ার আরো কিছু বিনা হিসাব কাফেলা আছে, যারা বিনা হিসাব আল্লাহর জান্নাত পাবে। নবীরা যেমন বিনা হিসাব জান্নাতে যাবে, নবীদের পাশাপাশি সিদ্দিকীনদের কাফেলাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। নবীরা যেমন বিনা হিসাব জান্নাতে যাবে, সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সিদ্দিকরাও মুনআম আলাইহি পুরস্কার প্রাপ্ত কাফেলা। সিদ্দিকদের এক নাম্বার হলেন হযরত আবু বকর সিদ্দিক, যিনি সিদ্দিকদের সর্দার। আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা আবু বকর সিদ্দিককে ডাকবে জান্নাতের দিকে। এই সিদ্দিকের কাফেলায় নাম লেখানোর সুযোগ আছে। তবে এমনি এমনি মুসলমানের ঘরে জন্ম নিলে সিদ্দিক হয় না। সিদ্দিক কারণ নাম রাখলে সে সিদ্দিক হয় না। আমাদের বাড়ি ইসলাম আছে, ছেলের নাম ইসলাম রাখছে। আমাদের বাড়ি সিদ্দিক আছে, ছেলের নাম সিদ্দিক রাখছে। হেগর বাড়ি রোজাও আছে, ছেলের নাম সিয়াম রাখছে। রোজা রাখে না একটা, নামাজ পড়ে না এক ওয়াক্ত, হক বালাই হক বাতিলের ব্যবধান নাই, নাম রাখছে সিদ্দিকের জন্য সিদ্দিক না। সিদ্দিকের কিছু কোয়ালিটি থাকতে হয়। তবে কেউ যদি কোয়ালিটি ফুল হয়ে যায় তাহলে তার নামটা সিদ্দিকের লিস্টে আসমানে চলে যায়। নবী হওয়া যাবে না, কিন্তু সিদ্দিক হওয়া যাবে। এই জন্যে সিদ্দিক হওয়ার জন্য মন রাখতে হবে যে আমি সিদ্দিক মুমিন হয়ে কবরে যাব। এই ইরাদা রাখতে হয় যে আমাকে সিদ্দিক হইতে হবে। সিদ্দিক যদি কেউ হইতে চায় তাহলে শরীয়তে ইসলামের সকল বিধানাবলী মানার পাশাপাশি তার জাহের বাতিনের এমন কিছু আওসাফে হামিদা জাতির কাছে সুস্পষ্ট হয়ে যাবে যে জাতি তারে বলবে আরে সিদ্দিক মুমিন। সে কেমন? তো আমাদের আকাবিররা বলেন সিদ্দিক সে হয়ে যাবে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি। সিদ্দিক তারা হয়ে যাবে যাদের কথা কাজ এক হয়ে যাবে। সিদ্দিক তারা হয়ে যাবে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। তারা সিদ্দিক হয়ে যাবে যাদের ভেতর বাহির রং এক হয়ে যাবে, অর্থাৎ ভেতরেও তাকওয়াল্লাহ বাইরেও তাকওয়াল্লাহ। কলবের ভেতরেও ঈমান আছে, বাইরেও ঈমান আছে। ভিতরেও ইসলাম আছে, বাইরেও ইসলাম আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজব মুসলমান হইল আমরা, আমাদের কারোর ভিতরে ঈমান আছে কিন্তু বাইরে নাই। হেরা আবার পাক্কা ঈমানদার দাবি করে। তারা আবার গল্প কয় হুজুর আমরা নামাজ পড়ি না, টুপি পড়ি না, আপনাদের মতন পাগড়ি পরে করি না, কিন্তু ভিতর ফাইন, ভেতরে এক নাম্বার ঈমান। তার মানে জাহির তার খলত মলত, কিন্তু বাতিন তার ভালো আছে, এটার দাবিদার সে। তার মানে সে আহলে মারিফত দাবি করে। শরীয়ত আমার ভিতরে না থাকলেও মারিফত আছে, ভিতর ঠিক আছে, ভেতর সাফ আছে। যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে মারিফত নাই। শরীয়তের পূর্ণাঙ্গ পাবন যে হবে সে আহলে মারিফত হবে। যার জাহির সুন্নত দিয়ে সুসজ্জিত হবে তার বাতিনে মারিফত জন্মগ্রহণ করবে। তাকমিলে মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमील मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की है बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीने दिल है सरवरे कौनो मका की याद। सरमाए हयात है
उल्फत रसूलुल्लाह की सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की इतनी सी आरज़ू है बस ऐ रब्बे दो जहां दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की नबी पाकेर मोहब्बत जार নাই সে আবার কিসের আহলে মারিফত আর নবীর মোহব্বত দাবি দেয়া হয় না নবী বলছেন যে আমার সুন্নাত কি মোহব্বত করে সে হলো আমার আশিক মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি সুতরাং ভিতরে ঈমান আছে এটা দাবি করে মুমিন হওয়া যায় না ভিতরে ইসলাম আছে এই দাবিতে মুসলিম হিসেবে আসমানের খাতায় নাম লেখানো বলেন নাম লেখানো জোরে বলেন নাম লেখানো যায় না সুতরাং ভিতরে যেমন ঈমান থাকতে হয় বাইরেও ঈমান রাখতে হয় পালতে হয় সুতরাং যারা আছেন এই গ্রুপে যে হুজুর আমাদের ভিতর ঠিক আছে বাটপারি ব্যবসাটা ছাইড়া দেন কি কথা কন না কেন জোরে আওয়াজ করে বলেন না কেন এরই বাদ দেন আবার কিছু আছে উপর দেখলে মনে হয় কেবলমাত্র আব্দুল কাদের জিলানী আকাশ থেকে নামছে এইরকম সুফি দরবেশ কিন্তু সুদ খায় কিন্তু গুটাচালি করে চগলখুরি করে কিন্তু তার ভেতরে নিফাকাত আছে দরবেশ লাগে এদেশের নায়েবে নবীদের দুশমনি করে কোরআনের দুশমনি করে মাদ্রাসার দুশমনি করে আস্ত দরবেশ শয়তান ভাব ধরেছে শয়তান এটা ভেতরে ইসলাম রাখতে হয় এ কারণে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি সিদ্দিক হলো সে যার ভেতর বাহিরের রং এক হয়ে যাবে এমনকি সিদ্দিক বলা হয় তাদেরকে যারা আল্লাহ পাওয়ার জন্য সব ছাড়তে রাজি হয়ে যাবে ওয়া সিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেন ওগো আল্লাহ না জান্নাত আমার মাকসাদ না হুর গিলমান আমার মাকসাদ কিন্তু তুমি যেই জান্নাতে তুমি নাই ওই জান্নাতে আমিও নাই জান্নাত আছে তুমি নাই অমন জান্নাত আমার ভোগ বিলাসের দরকার নাই তুমি আছো জান্নাত নাই তাতেও আমি আব্দুল কাদের জিলানীর কোনো দুঃখ নাই আল্লাহু আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে বলেন ওর গেলমান পামু এর লেগে গোলামি করি না গো আল্লাহ গোলামি করি পাবো আমি আমার মাওলা এইটা যাদের হাল এইটা যাদের দিলের হাল তারা সিদ্দিক হয়ে যায় তবে এই জায়গায় যাওয়াটা তো অনেক কঠিন কাজ এই জায়গায় সবাই যেতে পারে না তবে জনসাধারণ জাহেল মূর্খ দিনমজুর ছোট বড় সবার বিনা হিসাব জান্নাতে যাওয়ার আসান আর একটা দরজা হলো সুহাদার দপ্তরে নিজের নাম লেখায় না শহীদ হয়ে যাওয়া ফিলিস্তিনিরা শহীদ হইতেছে পিচ্চি পিচ্চি বাচ্চারা শহীদ হইতেছে যারা দিনের জন্য শহীদ হয় এরা বিনা হিসাব জান্নাতি হয় আল্লাহু আকবার জোরে করে বলেন এই মুসলমানের আওলাদ তোমরা শহীদ হওয়ার নিয়ত রাখবা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ বলো শহীদ হয়ে বিনা হিসাব জান্নাতে যাইতে এক কারি আমলও লাগে না আর এক কারি ইলমের খাজানাও লাগে না আল্লাহর জন্য নিজের জানটা দিলেই শহীদ হয়ে যায় যারা শহীদ তারা মুনাম আলাইহিদের তৃতীয় দল এরাও বিনা হিসাব আল্লাহর জান্নাত বিনা হিসাব জান্নাত কিন্তু আশ্চর্য জগৎ দেশে বসবাস করি এই দেশে আল্লাহর জন্য মরার মানুষ কম দলের জন্য মরার লোক আছে মার্কার জন্য মরার লোক আছে প্রেমিকার লেগে মরার লোক আছে প্রেমিকের লেগে মরার মানুষ আছে নায়কের লেগে মরার লোক আছে নায়িকার লেগে মরার লোক আছে টাকার লেগে মরার লোক আছে বাড়ির লেগে মরার লোক আছে এক হাত জমিন দখল করতে গিয়ে মার্ডার হতে করতে প্রস্তুত আছে
কিন্তু দিনের জন্য মরার লোক নাই। কি আওয়াজ করে বলেন না কেন, জোরে আওয়াজ করে বলেন না কেন? যদি ওইটাই 90% মাটিতে থাকতো, তাইলে 90% মুসলমানের মাটিতে দিনের কোন দুশমন মাথা উঁচা করার সাহসই পেত না, হিম্মত পেত না, হিম্মত পেত না। হ্যাঁ আছে, কিছু আছে সাগর জ্বালা যন্ত্রণায় পশ্চিমাদের যারা সন্তান, যারা তাদের ঘুম নাই। কিছু আছে নাই যে তা না, কিছু আছে বিদায় তারা কখনো শাপলায় শহীদ হয়ে যায়, কখনো রাজপথে শহীদ হয়ে যায়, কখনো নবীর খাতমে নবুয়তের পতাকা হাতে শহীদ হয়ে যায়, কখনো কোরআন বুকে শহীদ হয়ে যায়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? এই যে কাফেলাটা আছে, এদের কারণে এদের রব, আসলে তো আল্লাহর রাসূলের একার রব, রবের একটা আসর তো আছে, ওটার ওয়ারাসাত উম্মতের ভিতরে আছে। মাসিরাতা শাহর, আল্লাহর রাসূল কোথাও বসে থাকলে নবীর রব, এটা ডান দিকে 1 মাসের সফরের পর, বাম দিকে 1 মাসের সফরের পর, পশ্চিম পূর্ব শিমাল জুনুব চতুর্দিকে মাসিরাতা শাহর, 1 মাস ব্যাপী আরবি ঘোড়া মাইল দৌড়ের রাস্তা পর্যন্ত নবীজির প্রভাব পড়ে থাকতো। সঙ্গত কারণে আমাদের একজন নায়েবে নবীর প্রভাবে সারা দেশ কাঁপতে থাকে, শাইখুল ইসলামের প্রভাবে সারা দেশ কাঁপতো, বাবুনগরীর প্রভাবে সারা দেশ কাঁপতো। হ্যাঁ কাঁপতো। এখনো কিছু উলামা হযরত যারা রয়েছেন, তাদের ভয়ে ভীতিতে দেশ কাঁপতে থাকে। এদেরকে বাইরে বের হইতে দিতে তারা ভয় পায়, বাইরে বের হইতে দিতে ভয়, দেশ কাঁপতে তাদের ভয়। সুতরাং মুহতারাম হাজিরিন, এই যে রব, এটা তো উম্মতের মিল্লাতের আলেমদের ভেতরে আছে। কারণ মিল্লাতের আলেমরা মরতে রাজি, দিন বিক্রি করতে রাজি, ধর্ম বিক্রি করতে রাজি না, মরতে রাজি। তবে যারা ধর্মের জন্য, দিনের জন্য মরে তারা শহীদ। শহীদরাও বিনা হিসাব জান্নাতি। এ কারণে শহীদ হওয়ার দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন। আজ থেকে শহীদ হওয়ার দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন। আর যদি সরকার কয় যে ফিলিস্তিন যাওগা, শহীদ হোগা, যাইবেন? কারা কারা যাইবেন? আপনারা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে শহীদি মরণ দান করেন, বলেন আমিন। 4 নাম্বার, বিনা হিসাব জান্নাতে যেতে হলে ওলি হওয়া লাগবে। ওলি গাছে ধরে কি? হ্যাঁ, ওলি রাস্তাঘাটে পাওয়া যায়। ডাক্তার যেমন বানাইতে হয়, ইঞ্জিনিয়ার যেমন বানাইতে হয়, ওলির জামাতও বানাইতে হয়। ওলি বানানোর জন্য এরকম মাদ্রাসার জরুরত হয়। বাচ্চা ছেলেরা তাহাজ্জুদের পাবন্দ হয়, কোরআন বুকে ঘুরে বেড়ায়, সুন্নত আর মুস্তাহাব্বাতেরও হিফাজত করে বেড়ায় ওলি। আল্লাহু আকবার বলেন। আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরো আস্তে করে বলেন। কারণ ওলি তো রোডে ঘাটে পাওয়া যায় না, কি বলেন? রোডে ঘাটে পাওয়া যায়, চটপড়া, জটওয়ালা, তালাওয়ালা, শিকলওয়ালা ওলি পাওয়া যায়, তাই না? বুঝলে ওই যে কে জানে কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এইটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে ওলি বানাইতে হয়। এ কারণে ওলি বানাইতে মাদ্রাসার জরুরত হয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন? মাদ্রাসা লাগবে কি লাগবে না? মাদ্রাসার সাথে আছেন তো ইনশাআল্লাহ? সোজা করেন, ওয়াদা করেন, ইয়া আল্লাহ ওলি বানাতে, ওলিদের জামাত বানাতে, মাদ্রাসার খেদমত মত পর্যন্ত জারি রাখিব। চিল্লা এখন ইনশাআল্লাহ। আরো জোরে করে করেন, জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন।